হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো আজকে তাদেরকে আমি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে বাংলার কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসে তোমার বাংলা 40-40 পাবে। তার আগে যেন তোমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো। তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু সিলেবাসে এইটাই রয়েছে। দেখো এখানে রয়েছে তোমাদের বইয়ের লাস্ট পাতাতে দেখতে পাবে। দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে 40 নম্বর জন্য পরীক্ষা এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10। তো দেখো সিলেবাসে কি কি রয়েছে। আয়ারও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন, এই কটা সিলেবাস তোমাদের পরীক্ষাতে থাকবে। এবং গ্রামারে থাকবে কি, ব্যাকরণে থাকবে কারক ও অকারক, সম্পূর্ণ সম্পর্ক এবং অনুবাদ, এবং থাকবে কোনি থেকে 1 থেকে 30 পাতা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস। তো আজকে তোমাদের আমি পুরো বাংলা টেক্সট বুক থেকে যেগুলো রয়েছে, আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম এবং অসুখী একজন, এই কটা অধ্যায় থেকে বলে দেবো কি কি প্রশ্ন করবে। নেক্সট তোমাদের ভিডিওতে আমি ব্যাকরণ সাজেশন যা করবো, সেখানে ব্যাকরণ সাজেশন থাকবে, আর কোনি থেকেও সাজেশন তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখে নাও কি কি প্রশ্ন করবে। তো প্রথমে চলে আসো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষুতে কি কি প্রশ্ন করবে দেখো। তোমাদের বাংলা সাজেশন প্রশ্ন বলার আগে একটা কথা আমি বলে রাখি, বাংলার গল্প হোক বা কবিতা হোক বা যে কোনো কিছু হোক না কেন, লেখক এবং উৎস ভালো করে পড়ে রাখবে। এটা তোমাদের প্রথমেই আমার বলা থাকলো। ঠিক আছে, এখন উঁচু ক্লাসে উঠেছো, এগুলো তোমাদের কিন্তু সবার প্রথমে নোট করে রাখতে হবে। তবুও তোমাদের সামনে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই জ্ঞানচক্ষু কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আশাপূর্ণা দেবী রচিত ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে। এটাও কিন্তু পরীক্ষাতে দিতে পারে। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখো, উত্তর যেখান থেকে খুশি তোমরা পড়তে পারো, কিন্তু প্রশ্ন কোনগুলো পড়বে সেটা ভালো করে দেখাটাই মেন কাজ। অনেকের কাছে অনেক রাইটারের বই রয়েছে, তাই আমি তোমাদের কাছে একটাই সাজেস্ট করব, লেখক বলছি কেন, বইয়ের প্রশ্ন যেখান থেকে হোক না কেন, উত্তর তোমরা যেখান থেকে খুশি নিয়ে করতে পারো, অর্থাৎ যে কোনো বইয়ের উত্তর তোমরা কিন্তু পড়তে পারো, বাট প্রশ্নগুলো ভালো করে দেখে নাও কোন কোন প্রশ্ন করবে। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছেই, কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরি বাকে বক্তা কেন মনে হয়েছিল জহুরি রত্ন থেকে চিনে নিতে পারবে? ঠিক আছে, করবে। তারপরের প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? লেখো। দেখে না পুরো উত্তর। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরোটা কিন্তু ভালো করে করবে। তোমাদের নিজেদের টেক্সট বুক থেকে করতে পারো অথবা যে কোনো রাইটারের বুক থেকেও করতে পারো। প্রশ্নটা ভালো করে করবে। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তার বলতে কাকে বোঝানো হয়েছে? আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? দেখে নাও, করবে। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে কিরূপ সন্দেহ ছিল তপনের? করবে। শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে, এগুলো সব শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। রত্নের মূল্য কার কাছে? একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? কারেকশন শব্দটির বাংলা অর্থ কি? মেশোর মুখে করুণার ছাপ দেখে তপনের কি অভিব্যক্তি হয়? করবে। কোনটিকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করে? ঠিক আছে। তপন কি নিয়ে কখন 3তলা সিঁড়িতে উঠেছিল? কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল? এগুলো সব ছোট ছোট প্রশ্ন, এগুলো ভালো করে দেখবে। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? সন্ধ্যাতার সূচিপত্রে কি লেখা ছিল? ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটি কি ছিল? গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্ধৃত ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণটা কি ছিল? এর পরের চ্যাপ্টার অশোকে একজন কবি পাবলো নেরুদা, এরও উৎসটা দেখে নাও। অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অশোকী একজন কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। করবে। দেখে নাও পুরো উত্তর। যুদ্ধে নেতিবাচক ভাবের পাশাপাশি যে মানবিক আবেদন অশোকী একজন কবিতায় প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন বড় ভালো করে করবে। দেখো প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরে দিলে উত্তর কিন্তু সবকটাতেই একই রকম হবে। ঠিক আছে, তাই ভালো করে দেখে নাও কি উত্তর করবে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়ার কিসের ইঙ্গিতবাহী? দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হলো। আমি তাকে ছেড়ে দিলাম, আমির পরিচয় দাও, আমির বেদনার অশোকী একজন কবিতায় কিভাবে চিত্রিত হয়েছে? করবে। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কোথায় ছড়িয়ে রইল আর কি কি সেখানে দেখা গেল? ঘটনার নেপথ্য কারণটি ব্যাখ্যা। দেখে না পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো তো তোমাদের সামনে তুলে ধর। ছোট প্রশ্ন দেখে না, অশোকী একজন কবিতায় অশোকী কে? সে কেন অশোকী? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এই বর্ণনার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন বক্তা? সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো? সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? করবে। তারা স্বপ্ন দেখতে পারলো না, কারা কেন স্বপ্ন দেখতে পারলো না? স্বপ্ন দেখার অর্থ ব্যাখ্যা করো।
দেখে নাও। এগুলো ছোট ছোট প্রশ্ন, এগুলো ভালো করে করবে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? দেখে নাও। এর পরের টপিক, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষ। দেখে নাও এর উৎস। আয় আরো বেঁধে থাকি কবিতায় মানব শৃঙ্খল গড়ে তোলার জন্য কবি যে আহ্বান জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। দেখে নাও পুরো উত্তর। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো ভালো করে করবে। কবি শঙ্খ ঘোষ কোন ভাবনায় ভাবিত হয়ে আয় আরো বেঁধে থাকি কবিতাটি লিখেছেন তা আলোচনা করো। দেখে নাও। বড় প্রশ্ন যেগুলো দিচ্ছি প্রত্যেকটা ভালো করে করবে, তাহলেই হবে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? দেখে নাও। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। পৃথিবী হয়তো গেছে মরে, কবির এই সংশয়ের কারণ কি? পৃথিবী যদি বেঁচে থাকে তবে কিভাবে বেঁচে আছে? দেখে নাও পুরো উত্তর। ছোট প্রশ্ন দেখো কি কি করবে। আমাদের মাথায় বোমারু, বোমারু বলতে কি বোঝানো হয়েছে? আমাদের মাথায় বোমারু কেন? পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি কি? কাদের পায়ে পায়ে কেন হিমানির বাঁধ? করবে। এটা ছোট প্রশ্ন। আমাদের পথ নেই কোনো, এখানে কোন পথের কথা বলা হয়েছে? পথ না থাকার কারণ কি? করবে। আমাদের ঘর গেছে উড়ে, কাদের ঘরের কথা বলা হয়েছে? তাদের ঘর উড়ে গেছে কেন? আমাদের শিশুদের সব, শিশুদের সব বলতে বক্তা কি বুঝিয়েছেন? দেখে নাও পুরো উত্তর। এর পরের টপিক আফ্রিকা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখে নাও এর উৎস। প্রত্যেকটা কবিতা হোক বা গল্প হোক, প্রত্যেকটার উৎস তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। ঠিক আছে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আফ্রিকা, কবিতা অনুসারে আদিম যুগে সেই উদ্ভ্রান্তের পরিচয় দাও। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকা বলতে কবি কার কথা বলেছেন সংক্ষেপে আলোচনা করো। সমকালীন পরিস্থিতিটি কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি কে? নিভৃত অবকাশে বলতে কি বোঝানো হয়েছে? সেই অবকাশে কি সংগ্রহ করা হয়েছিল? হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। অপরিচিত ছিল তোমার মানব স্বরূপ বা মানব রূপ, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন? সেই মানব রূপের পরিচয় দাও। করবে। দেখে ছোট প্রশ্ন কি কি করবে। রুদ্র সমুদ্রের বাহু কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? দেখে নাও। শর্ট কোশ্চেন যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো প্রত্যেকটা ভালো করে করো। ভিডিওটা পজ করে দেখে নেবে কি কি প্রশ্ন এখানে রয়েছে। এগুলো আমি পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। ঠিক আছে? শর্ট কোশ্চেন কিন্তু আফ্রিকা থেকে থাকবে। দেখে নাও, ভালো করে দেখে নাও। এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে? যুগান্তের কবিকে রবীন্দ্রনাথ কোথায় দাঁড়াতে বলেছেন? মানহারা মানবীকে বলো ক্ষমা করো, কে কেন এই বাণী উচ্চারণ করেছিলেন বা করবে? হিংস্র প্রলাপের মধ্যে হিংস্র প্রলাপ কি? সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি ছিল? এর পরের টপিক হারিয়ে যাওয়া কালি কলম, লেখক শ্রীপান্থ। দেখে নাও এর উত্তর, মানে উত্তর বলছি কেন, উৎসটা দেখে নাও ভালো করে। করবে। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দেখে নাও ভালো করে। এই একটা বড় প্রশ্ন উত্তর যদি তোমরা তৈরি করতে পারো, ছোট ছোট যাই প্রশ্ন দিয়ে কেন তোমরা গুছিয়ে লিখে আসতে পারো। কথায় বলে কালি কলম মন, লেখে তিনজন। এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে? কথা এরূপ বলে কেন? আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো, সেগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, ভালো করে পড়বে, কমন পাবে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, আমরা কারা, কিভাবে কালি তৈরি করা হতো। ঠিক আছে? পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিয়েছিল লেখক। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য? প্রাবন্ধিকের এরূপ বক্তব্যের কারণ। ফাউন্টেন পেন বাংলায় কিভাবে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। আশ্চর্য, সবই আজ বিলুপ্তির অবলুপ্তির পথে। কোন জিনিসের কথা বলা হয়েছে বা কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এ বিষয়ে লেখকের মতামত কি? যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। লিপি কুশলীদের কাজ কি ছিল? তাদের সম্পর্কে প্রবন্ধে কি জানা যায়? মুঘল দরবারে এতদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খ্যাতি বা সম্মানের পরিচয় দাও। ছোট ছোট প্রশ্ন যেগুলো হাইলাইট করা সেগুলো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো করবে শর্ট কোয়েশ্চেনের জন্য, অর্থাৎ 1 নম্বরের জন্য। ঠিক আছে? যেগুলো হাইলাইট করা সেগুলো প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে দেখে নাও। ওকে? এখানে উত্তর সময় দেওয়া রয়েছে, প্রত্যেকটার উত্তর দেখে নেবে। আর বড় প্রশ্ন যেগুলো তোমাদের দেখালাম, তোমাদের যে কোনো রাইটারের বুক থেকে উত্তরগুলো করে নিও। ঠিক আছে? আর সব থেকে বড় কথা, যারা গল্পগুলো এখনো পড়োনি তারা কিন্তু কোনোটাই মুখস্থ করে পারবে না। তাই যদি সময় থাকে এখনো পারলে গল্পগুলো কিন্তু দেখে নিও। ঠিক আছে? তোমাদের গল্পগুলো যেগুলো, যদি তাও সময় না থাকে, একটা তোমাদের একটা উপায় বলতে পারি, যে তোমাদের বিষয়বস্তুগুলো রয়েছে হেল্পার বইয়ে, সেই বিষয়বস্তুগুলো একবার করে পড়ে রেখো। যারা বাংলার কোনো কিছুই এখনো পড়োনি তাদেরকে বারবার করে বলছি, বাংলার বিষয়বস্তু না জানলে যতই মুখস্থ করো না কেন কোনো কিছুই কিন্তু পারবে না।
তাই বাংলার যে মেন বিষয়বস্তুগুলো রয়েছে, গল্প হোক বা কবিতা, সেটা তোমাদের কিন্তু আগে থেকে জেনে রাখতে হবে, তবেই এই প্রশ্নগুলো মাথায় ঢুকবে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যেগুলো আমি শর্ট কোশ্চেন দিলাম, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষাটা হবে 40-এর মধ্যে। যে বাজার সাজেশন প্রশ্নগুলো দেখছো প্রত্যেকে কিন্তু 40-40 পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো পড়ে রাখো। ওকে, তো আজকে তোমাদের আমি টেক্সট বুক থেকে সাজেশন প্রশ্নগুলো দিলাম। নেক্সট ভিডিও তোমরা ব্যাকরণ থেকে সাজেশন পেয়ে যাবে এবং কোনি থেকেও সাজেশন প্রশ্ন পেয়ে যাবে, দেখে নাও। তো এই হলো তোমাদের বাংলা সাজেশন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দাও। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখবো, লেখার ধরন তোমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে। উঁচু ক্লাসে উঠেছো, এই ইউনিট টেস্ট পরীক্ষাগুলো দিয়ে তোমাদের কিন্তু হাত চালু করতে হবে, ঠিক আছে? ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার যদিও যোগ বিয়োগ হয় না কোথাও, কিন্তু তবুও তোমাদের আমি একটা সাজেস্ট করবো, ইউনিট টেস্ট পরীক্ষাগুলো দিয়েই তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে মাধ্যমিকের জন্য। কি বুঝতে পারছো তো? তাই পরীক্ষার যেগুলো হবে, পরীক্ষাতে যে প্রশ্ন উত্তরগুলো লিখবে, লেখার ধরনটা কিন্তু একটু চেঞ্জ করবে। যতটা সুন্দর করে, অর্থাৎ প্যারা করে করে লেখার, পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে নাম্বার প্রত্যেকেই বেশি পাবে। তাহলে আশা করি বুঝতে পারছো তো। তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া থাকলে এগুলো ভালো করে পড়ো, পরীক্ষা সবার ভালো হবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।